আজকে আমার পিপিটির আলোচনার বিষয় হলো ডিজিটাল ডিভাইড বা ডিজিটাল বিভাজন। প্রথমে আমরা দেখে নেব যে ডিজিটাল বিভাজন কাকে বলে। ডিজিটাল বিভাজন হলো সমাজের মধ্যে এমন একটি পার্থক্য যেখানে কিছু মানুষ তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা, দক্ষতা এবং ব্যবহার করার সুযোগ পায় এবং কিছু মানুষ তা থেকে বঞ্চিত থাকে, তারা সেগুলির সুযোগ পায় না। আমরা দেখেছি বিভিন্ন গ্রামাঞ্চল বা যেগুলো প্রত্যন্ত গ্রাম, যেখানে যোগাযোগ ব্যবস্থা সেরকমভাবে উন্নত হয়নি, সেইখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারও দেখা যায় না। সেই সব জায়গার মানুষ পিছিয়ে পড়ে এই যোগাযোগ প্রযুক্তি থেকে। এই কারণে এই ডিজিটাল বিভাজন তৈরি হয়। এর মূল দিকগুলি হলো প্রযুক্তি ব্যবহারে অসমতা। গ্রামের মানুষের শহরের মানুষের মতো তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ব্যবহার, সেটার মধ্যে পার্থক্য দেখা যায়। তারা শহরের মানুষের মতো তেমনভাবে এই প্রযুক্তি ব্যবহারে ততটা সড়গড় নয়। ইন্টারনেট ও স্মার্ট ডিভাইসে প্রবেশাধিকার সীমিত। আমরা দেখেছি যে বিভিন্ন স্মার্ট ডিভাইস বা ইন্টারনেটে পুরুষরা সহজে ঢুকে পড়লেও নারীদের কিন্তু এইগুলোতে বিভিন্ন রকম রেস্ট্রিকশন দেওয়া হয় এবং নারীদের হাতে গ্রামাঞ্চলে দেখেছি যে ফোন থাকে না বললেই চলে, তাই তাদের হাতে এই সব প্রবেশাধিকার খুবই সীমিত। প্রযুক্তি ব্যবহারে জ্ঞান ও দক্ষতার অভাব। আমরা যেসব জিনিস আমরা চোখেই দেখি না, সেগুলোর সম্বন্ধে জ্ঞান বা দক্ষতা আমরা কিভাবে অর্জন করতে পারি? গ্রামাঞ্চলের মানুষের ক্ষেত্রেও সেই পরিস্থিতিটাই ঘটে থাকে। তারা এই তথ্য যোগাযোগ প্রযুক্তির যেসব যন্ত্র, সেগুলো তারা চোখেই দেখে না, তাহলে এই সব সম্বন্ধে জ্ঞান ও দক্ষতা তারা অর্জন করতে পারে না। সেই কারণে তাদের মধ্যে এই প্রযুক্তি ব্যবহারে জ্ঞান ও দক্ষতার অভাব দেখা যায়। অর্থনৈতিক ও সামাজিক ফারাকের প্রতিফলন। এর ফলে কি হয় না, যখন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে তফাৎ, দক্ষতার তফাৎ, সুবিধার তফাৎ, তখন অর্থনৈতিক ও সামাজিক তফাৎও এর প্রতিফলিত হচ্ছে এই ডিজিটাল বিভাজনের মধ্যে। এরপর আসছি ডিজিটাল বিভাজনের বৈশিষ্ট্যসমূহ। প্রবেশাধিকারের পার্থক্য। প্রবেশাধিকারের পার্থক্য বলতে এখানে বোঝানো হয়েছে যে এই বিভিন্ন রকম নতুন নতুন ডিভাইস সবার হাতেই নেই। যারা একটু উঁচু শ্রেণীর মানুষ, যাদের ধনী পরিবার, তাদের হাতে নতুন নতুন যত আপডেট ভার্সন, সেই সব প্রযুক্তিগত যে যন্ত্রপাতি, সেগুলো তাদের হাতে চলে আসছে। তাহলে যাদের হাতে আসছে না, তারা এই সব নতুন নতুন যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, সেগুলো থেকে তারা বিরত থাকছে। তাই সবার ক্ষেত্রে সেই প্রবেশাধিকার একই রকম নয়, তাই প্রবেশাধিকারের পার্থক্য লক্ষ্য করা যায়। এরপরে আসছি ব্যবহারের পার্থক্য। সবাই সমানভাবে আমরা স্মার্টফোন ব্যবহার করতে পারি কি না? তাই জন্য তাহলে উন্নত যেসব প্রযুক্তিগত যন্ত্র, সেগুলো আমরা ব্যবহার করব কিভাবে? সব মানুষ সমানভাবে সব কিছুতে দক্ষ হতে পারে না এবং সমানভাবে সেগুলো শেখানোও হয় না। তাই জন্য এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারেরও পার্থক্য দেখা যায়। এরপর আসছি গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য। যেসব গ্রামে বিদ্যুৎ এখনো পর্যন্ত পৌঁছায়নি বা অন্ধকারে আছে, সেই সব গ্রামে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আশা করা আমাদের পক্ষে বাঞ্ছনীয় নয়। তাহলে শহরের মানুষের পক্ষে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের যে যন্ত্রপাতি, সেগুলি যতটা তাদের সেগুলি ব্যবহারে প্রয়োজনীয় ভূমিকা পালন করে, গ্রামাঞ্চলের মানুষের ক্ষেত্রে নিশ্চয়ই সেগুলি সেরকমভাবে প্রয়োজনীয় ভূমিকা পালন করে না। তাই জন্য এই গ্রামের মানুষের মধ্যে এই বিভিন্ন তথ্য যোগাযোগ প্রযুক্তিগত যে যন্ত্রপাতি, সেগুলি ব্যবহার প্রচুর পরিমাণে কম দেখা যায়। তাই গ্রাম ও শহরের মানুষের মধ্যেও এই তথ্য প্রযুক্তিগত যে যন্ত্র ব্যবহার, সেগুলির মধ্যে পার্থক্য দেখা যায়। তাই ডিজিটাল বিভাজনও তৈরি হয়। এরপর অর্থনৈতিক ও শিক্ষাগত বৈষম্য। অর্থনৈতিক ও শিক্ষাগত বৈষম্য বলতে অর্থনৈতিক ভাবে যারা পিছিয়ে, তাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির যে বিভিন্ন যন্ত্রপাতি, সেগুলি কেনার সামর্থ্য থাকে না, তাই এই ক্ষেত্রে বৈষম্য দেখা যায়। এবং শিক্ষাগত বৈষম্য বলতে যেসব মানুষ শিক্ষার আঙিনায় আসতে পারেনি, তাদের পক্ষে এই সব যন্ত্রপাতি ব্যবহার করা
খুব কষ্টদায়ক হয়ে ওঠে, তাই এই ডিজিটাল বিভাজন দেখা যায়। এরপরে আসছি লিঙ্গ বৈষম্য। আমরা দেখেছি পুরুষদের হাতে যত এই তথ্য যোগাযোগ প্রযুক্তিগত ব্যবহারের যন্ত্রপাতি দেখা যায়, নারীদের হাতে সেরকমভাবে দেখা যায় না। গ্রামাঞ্চলে গেলে দেখতে পাবো বিভিন্ন মা বোনের হাতে এই সামান্য মোবাইল ফোনটুকুও থাকে না। তার ফলেই এই ডিজিটাল বিভাজন তৈরি হয়। ফোন না থাকায় তাদের আশা করা যায় না যে তাদের ঘরে ল্যাপটপ বা কম্পিউটার বা বিভিন্ন রকম যে যন্ত্র সেগুলো থাকবে, তাই ডিজিটাল বিভাজন বেশি পরিমাণে এইসব জায়গাতে দেখা যায়। এরপরে আসছি ভাষাগত প্রতিবন্ধকতা। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের যেসব যন্ত্রপাতি সেগুলি ইংরেজি ভাষার মাধ্যমেই থাকে, তাই স্থানীয় ভাষায় না থাকায় বিভিন্ন মানুষের পক্ষে তা বোঝা সম্ভব হয় না। শুধুমাত্র ইংরেজি ভাষা বা কয়েকটা অন্য ভাষাতে থাকলেও বিভিন্ন রকম মানুষ বিভিন্ন ভাষাতে কথা বলায় স্থানীয় ভাষা না থাকায় মানুষের পক্ষে তা বোঝা অসম্ভব হয়ে ওঠে অনেক সময়, তাই এই ডিজিটাল বিভাজন দেখা যায়। আজকে আমার বক্তব্যের বিষয় এই দুটোই ছিল। ধন্যবাদ।